সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ নেই, এমনটাই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না। এবারে জানাবো শ্রমিক অসন্তোষ, পোশাক খাত ধ্বংসের চক্রান্ত, কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ। দেশের শিল্প ঘন এলাকাগুলোতে সাম্প্রতিক সময় যেসব শ্রমিক আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলেছে, সেগুলোকে পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত বলে দাবি করেছে খাত সংশ্লিষ্টরা। পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে তারা বলেছেন, রপ্তানি আয়ের ৮৪ নেতৃত্ব দিচ্ছে পোশাক খাত। শ্রমিকদের সব দাবি মেনে নেবার পরও আন্দোলন থামছে না। এ থেকে বোঝা যায় এর পেছনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে। জানাবো ৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সহকারী মাহফুজা আলম বলেন, ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। শনিবার রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানিয়ে দিব, পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি। অন্তর্বর্তীকালীন সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোট বাজারে আসতে ১.৫ বছরেরও বেশি সময় লাগতে পারে। তবে এ সমস্ত নোট বাজারে আসলেও আগের নোট চালু থাকবে, সেগুলো বাতিল করা হবে না। জানিয়ে দেব, আওয়ামী লীগই সব দলকে ধ্বংস করতে চেয়েছিল জিএম কাদের। একদলীয় শাসন কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ সব দলকেই ধ্বংস করতে চেয়েছিল মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর দলের ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অচেনা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইহুদিবাদী ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ নেই। বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণের প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে এ সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সামরিক বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইন সংস্কার সহ ৩ দফা দাবিও পেশ করা হয় সেমিনার থেকে। শ্রমিক অসন্তোষ, পোশাক খাত ধ্বংসের চক্রান্ত, কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ। দেশের শিল্পঘন এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে যেসব শ্রমিক আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলছে, সেগুলোকে পোশাক খাত ধ্বংসের চক্রান্ত বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্টরা। পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে তারা বলেছেন, রপ্তানি আয়ের ৮৪ নেতৃত্ব দিচ্ছে পোশাক খাত। শ্রমিকদের সব দাবি মেনে নেবার পরও আন্দোলন থামছে না। এ থেকে বোঝা যায় এর পেছনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে। শনিবার রাজধানীতে পোশাক শিল্পের চলমান অস্থিরতা দূরীকরণে করণীয় শীর্ষক বিজেএমই এবং সাধারণ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে এসব কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি এম এ সালাম। বক্তব্য রাখেন পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা। স্বাগত বক্তব্যে ডাকসুর সাবেক সদস্য, ফোরাম সাধারণ সম্পাদক এবং নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ হুসাইন বলেন, পোশাক শিল্পের অরাজকতা এবং শ্রমিক অসন্তোষের নামে যারা দেশের অর্থনীতিকে ধূলিসাৎ করতে চায়, যারা শ্রমিকদের পাওনা পরিশোধ করে না, তাদের পরিচয় তুলে ধরতে হবে। তাদের কারণে সৎ শিল্প মালিকরা বেকায়দায় থাকেন। বিজেএমের সাবেক পরিচালক লুৎফর আমিন বলেন, আমাদের বিরুদ্ধে যেভাবে প্রচার হয়েছে তার সমাধানে কেউ কোনো কথা বলছে না। ভাঙচুর হুমকি চলছে। আমার কারখানা ভাঙচুর না হলেও পাশেরগুলোর অবস্থা ভালো নয়। সাভারে শ্রমিক বিক্ষোভে ৩০ কিলোমিটার সড়কে যানজট তৈরি হলো। সেনাবাহিনীর সদস্যরা গিয়ে কথা বলে চলে যায়, পুলিশ তো আসেই না। শিল্প পুলিশ আমাদের
পাসপোর্ট সম্পর্কে জানতে চায় কেন? দেশের অর্থনীতির জন্য এত কিছু করবার পরও কেন আমাদের ভিলেন হতে হবে? প্রশ্ন তোলেন তিনি। বিজেপির সাবেক সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ বলেন, বিগত ৩০ দিন ধরে যে সদস্যদের কারখানা বন্ধ হয়েছে, আজ তাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা আসলে আক্রান্ত কারখানার মালিক, তারা আজ আসেননি কেন? আজ বিজেপির সদস্যরা হতাশ। আজ আপনার কারখানায় সমস্যা, কাল তো আমার সমস্যা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। সবাইকে সমাধান নিয়ে কথা বলতে হবে। বিজেপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, এই মুহূর্তে আশুলিয়ায় যা হচ্ছে সেটা হলো শ্রম আইন সমস্যা নয়, সেটা শৃঙ্খলার সমস্যা। যে আইন ভঙ্গ করবে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও তার ব্যবহারও হচ্ছে না। আইন ভঙ্গের জন্য জেল হলে এ সমস্যার সমাধান হয়ে যেত। তিনি বলেন, অতীতেও তো এ ধরনের সমস্যা ছিল, এখন কেন সমাধান হবে না? এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, তারা দায়িত্ব পালন করছে না বা করতে পারছে না। আমাদের ৬টি কারখানার মধ্যে সবগুলোতে সর্বনিম্ন বেতন ২৪,০০০ টাকা। এই বার্তা পৌঁছে দিতে হবে। ৬ কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচনের সময়সীমা নির্ধারণ মাহফুজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। শনিবার রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, আগামী ৩ মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জন আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যে যেখানে থেকে গণহত্যায় জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে। এসব নিয়ে কাজ চলছে। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ বা ভূমিকা কি জানতে চাইলে তিনি বলেন, সরকার অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিকভাবে স্বস্তি ফিরে আসবে বাজারে। সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলে দাবি করেছেন তিনি। পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি। অন্তর্বর্তীকালীন সরকারের ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১,০০০ টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোটে বাজারে আসতে ১.৫ বছরেরও বেশি সময় লাগতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানানো হয়েছে, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং ২৯শে সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনের কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটি সুপারিশ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে। স্বাধীনতার পরে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫ এবং ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। এই নোটের প্রতিটিতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময় নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত সব কাগজে নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো নোটের উভয় পাশেই তার ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। তবে নতুন নোট বাজারে এলেও বর্তমান প্রচলিত সব নোটই চালু থাকবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইহুদিবাদী ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি সেনাবাহিনীর। অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়াও হতে পারছে না তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরোই উল্টো। একে তো পথঘাট একেবারে অচেনা, তার উপর পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালানো খুবই কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে দিয়ে চারদিক দিকে ঘিরে হামলা চালাচ্ছে। আর এতেই চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফ সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে, ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্ট্র্যাটেজি অফ ওয়ার
ISDW ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট সিটিপি ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় লেবানন থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর অতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে তারা। আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমন পাহাড়ি সব উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাবার জন্য আদর্শ নয়, আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায় এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর 20 জনেরও বেশি সেনা আহত বা নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব হামলা সাফল্য পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবানন যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত এবং নিহত হয়েছে। লেবাননের স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েল বাহিনী। চারদিক থেকে অবরুদ্ধ যোদ্ধাদের হামলায় এখন পর্যন্ত রীতিমতো সর্ষে ফুল দেখছে তারা।